আল্লাহ যদি কারো উপরে খুশি হন তখন তাদের বাসায় মেহমান পাঠায়, আর সেই মেহমানকে যদি সঠিকভাবে আমরা আপ্যায়ন করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু বুঝতেই পারছেন আমার কথা শুনে যে আমার মনটাও খুব খারাপ, আমার মেয়ে অনেক অসুস্থ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহাস মম নিউ ব্লগ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আজ সকালে আমি কী করলাম, প্রথমেই আমি আমার রুমটাকে গুছানোর চেষ্টা করলাম এবং প্রত্যেকটা রুমকে গুছানোর চেষ্টা করলাম, ঝাড়ু দিলাম। কারণ আজকে আমাদের সে প্রিয় আপু, আমাদের বাসায় যে আপু আসেন, সে আপু আজকে আসেনি, এই জন্য সবাই মিলেই কাজ করতে হবে। আর আমাদের বাসাটা হচ্ছে যৌথ ফ্যামিলি, তাই আমাদের কাজটাও ভাগাভাগি করে নিতে হবে। তা প্রথমে আমি ঘর গুছিয়ে বিছানা ঠিক করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখন পরবর্তী কাজে চলে যাব। প্রথমেই সকালে নাস্তাটাও করে ফেললাম, করে সকালে নাস্তাটা করে নিলাম দুজনেই, এবং বাচ্চাকেও ওষুধটা খাইয়ে দিলাম। ভালো লাগে যখন কেউ কাজ করার পরে বা কাউকে কিছু তৈরি করে দিলে সে প্রশংসা করে। প্রস্তুতি নিচ্ছিলাম যে কী রান্না করা হবে, দেখতে পাচ্ছেন কী আইটেম রান্না করা হচ্ছে। আর এটা আমাদের গ্যারেজ রুমের চুলা দিয়ে রান্না করা হয়েছে, এবং ঘরের ভিতরে আমাদের গ্যাসের চুলাতেও রান্না করা হয়েছিল। শস্য ইলিশ, মুরগির মাংস, আরও ছিল গরুর গোশত ছিল, ভাজি ছিল, সালাদ ছিল, এবং পরবর্তীতে মেহমান আসলে তাদের নাস্তা তৈরি করা হলো। নাস্তা দেওয়ার পরে মেহমানদের নাস্তা আপ্যায়ন করানো, তারপরে চলে আসলাম খাবার টেবিলে, এবং আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকমতো করার চেষ্টা করেছি, এবং খাবারগুলো অনেক ভালো হয়েছিল এবং তারা খেয়েছিল তৃপ্তি সহকারে। আসলেই সবাই মিলে কাজ করাটার মজাটাই আলাদা, এতে সময়ও বাঁচে। কথাই আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। প্রথম ব্লগ করছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সকলে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা উৎসাহ দিলে আরও ভালো করে কাজ করতে পারবো। বাইরের বৃষ্টির কারণে সবাই আবার আড্ডা দিচ্ছিল। তারপর আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে, তাও বৃষ্টি হচ্ছিল, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, মেঘলা দিন সবাই তো দেখতে পাচ্ছেন। আর এখনকার আবহাওয়া তো একদমই ভালো নয়, চারিদিকে আবহাওয়া অনেক খারাপ, তাই সবার জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে। আমাদের সকলকেই বাংলাদেশের এই বন্যার্থ পরিস্থিতিতে সকলের পাশে দাঁড়াতে হবে ইনশাল্লাহ। সবাই আমরা সেভাবে চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।